নমস্কার বন্ধুরা, ভালোবেসে রান্না আমি পম্পা নিয়ে চলে আসলাম একটি রেসিপি। বানাবো আলু মটর দিয়ে ঘুগনি। তো আলুটাকে কেটে নিলাম ডুমো ডুমো করে, আর মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে প্রায় 3 থেকে 4 ঘন্টা। তো একটা প্রেশার কুকারে দিয়ে দিলাম মটর এবং আলুগুলো, দিয়ে কিছুটা জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার তাতে কিছুটা লবণ দিয়ে প্রেশারে ঢাকনা লাগিয়ে 3 থেকে 4টে সিটি মেরে নিলাম। এবার একটি কড়াইতে তেল দিয়ে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা এবং সাদা জিরে ফোড়ন দিলাম। দিয়ে দিলাম কয়েক টুকরো নারকেলের টুকরো, আর দিয়ে দিলাম কিছুটা কুচনো পেঁয়াজ। দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা টমেটো কুচনো। তো ভালো করে নাড়াচাড়া করে লালচে হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা গ্রেট করা। তোমরা চাইলে পেস্টও দিতে পারো, আমি গ্রেট করে দিয়েছি। দিয়ে দিলাম নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে নাড়াচাড়া করে আর দিয়ে দিলাম কয়েক টুকরো কাঁচা লঙ্কা। আর এবার দিয়ে দিলাম নাড়াচাড়া করে সেদ্ধ করা আলুটাকে স্ম্যাশ করে হাতের সাহায্যে আধা ভাঙা করে আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা মটর সেদ্ধটা, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনা তুলে নিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কিছুটা মিষ্টি পরিমাণ মতো, তোমরা স্বাদের ব্যালেন্সের জন্য দিতে পারো, কেউ চাইলে নাও দিতে পারো। দিয়ে দিলাম আমার আগে থেকে তৈরি করা হাতে বানানো গুঁড়ো মশলা, ভাজা টালা মশলা। তাতে ছিল জিরে, ধনে, শুকনো লঙ্কা একসাথে ভালো করে একটু রোস্ট করে নিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচনো। তো রেডি হয়ে গেল বন্ধুরা আমার দারুণ স্বাদের আলু মটরের ঘুগনি। এই ঘুগনি তোমরা যে কোনো কিছু দিয়ে, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খুব ভালো লাগবে, মুড়ি দিয়ে খেতেও ভালো লাগে দারুণ। তো সার্ভ করে নিলাম বাটি করে। আর আমার তো বন্ধুরা খেতে ভীষণ ভালো লাগে, শুধু শুধুই খেতেই আমার দারুণ লাগে। তো আমিও বাটিতে সার্ভ করে নিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো, কিছুটা টমেটো, কিছুটা ধনেপাতা, কিছুটা বিট লবণ, আর কিছুটা ভাজা মশলার গুঁড়ো এবং কিছুটা একটু লবণ, লেবু দিয়ে দিলাম, লেবুর রস। তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। তোমরা চাইলে রেসিপিটা অনায়াসেই বাড়িতে বানিয়ে খেতে পারো, ছুটির দিনে হোক, যে কোনো সময়, যে কোনো টাইমে, যে কিছু দিয়ে। টাটা বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক কমেন্ট প্লিজ।